নমস্কার, শান্তির বার্তা অনুষ্ঠানের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আর প্রথমেই জানাই শুভ নববর্ষ 1432 বঙ্গাব্দে নতুন আবার একটা সকাল, নতুন একটা ভোর। আমরা সবে পয়লা বৈশাখ পেরিয়ে দোসরা বৈশাখ। সত্যি আমাদের জন্য কি নিয়ে আসছে নতুন বছর, নতুন কি বার্তা নিয়ে আসছে। আর জানেন তো, ঠিক এই সময় যেই ব্যক্তিত্ব আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হন, যিনি কিন্তু 25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং যাকে বলে একেবারে যিনি কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি কিভাবে মানুষের দোরগোড়ায় থাকে, মানুষের সঙ্গে থাকে, সেটারই বার্তা তিনি দেন এবং মানুষ ভালো আছেন, সফলতায় পরিপূর্ণ রয়েছেন। নতুন বছরকে নতুনভাবে আমাদের পাওয়া অবশ্যই পাবেন। তখন আমাদের সেইভাবে অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই, শান্তির বার্তা যা আমাদের সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে দেয়, সফলতা এবং আমাদের জীবনের চাওয়া পাওয়া সবকিছুকে যিনি মেটাতে পারেন এবং যিনি সেইভাবেই পথ দেখান। একেবারে কি বলবো, যিনি একজন দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, যিনি একজন জ্যোতিষ জগতের উজ্জ্বল নক্ষত্র এবং জ্যোতিষ নিয়ে এবং তন্ত্র নিয়েই যার পর্যালোচনা এবং সেই দুটিকে মেলবন্ধন করেই মানুষকে উপকার করে যাচ্ছেন। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, আপনাদের প্রিয় মানুষ শ্রী শান্তমন চক্রবর্তী মহাশয়, যার সম্বন্ধে একটু আমি বলে দেবো। যিনি কিন্তু বাকসিদ্ধ জ্যোতিষ এবং প্রখ্যাত হস্তরেখাবিদ, সংখ্যা তত্ত্ববিদ এবং বাস্তু কনসালটেন্ট এবং মোটিভেশনাল স্পিকার এবং জেমস থেরাপি নিয়েও যিনি যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন, সেই ব্যক্তিত্বকে আজকে আমরা সঙ্গে পেয়েছি। আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলেই কিন্তু আপনাদের জীবন সম্বন্ধে আপনি জেনে যাচ্ছেন। অতীতে যা করেছেন কিন্তু বর্তমানটাকে স্ট্রং করতে হবে, তাহলেই কিন্তু ভবিষ্যৎটা একেবারে সফলতায় পরিপূর্ণ হবে। আসুন আমরা সেই বিষয়ে জেনে নিই। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন শ্রী শান্তমন চক্রবর্তী মহাশয়। তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের নতুন সকালে নতুনভাবে আবার আমাদের পথ চলা। স্যার, আপনাকে স্বাগত এবং শুভ নববর্ষ। নমস্কার সমস্ত দর্শক বন্ধুকে। এই নতুন বছরে প্রচন্ড ভালোবাসা, শুভেচ্ছা এবং আশীর্বাদ বলুন, যারা আমার ছোটরা আশীর্বাদ আছে, যারা বড়রা আছে তাদেরকে প্রণাম জানিয়ে নতুন বছরে, বাংলা নতুন বছরে 1432 বঙ্গাব্দে আমরা পদার্পণ করছি এবং আমরা চাইবো যে সবাই যেন খুব ভালো থাকে, সুখে থেকে, আনন্দে থাকে, সবার মতন জীবন, যা মনের কামনা আছে তা বাবা ভোলেনাথ বা মা তারা যেন তাদের পূর্ণ করে এবং সেইভাবেই কিন্তু আমাদের জীবন চলা। একদম স্যার, সত্যি তাই। আজকে আপনাকে প্রথম দিন, পয়লা বৈশাখ পেরিয়ে সবে নতুন বছরে আরেকটি দ্বিতীয় দিনে আমরা পদার্পণ করলাম। আমরা সেইভাবেই কিন্তু আপনার কাছে অনেক কিছু আমাদের চাওয়া পাওয়া রয়েছে, অনেক কিছু আলোচনা, অনেক কিছু আপনি সেই নতুন নতুন তথ্যগুলো মানুষের কাছে পৌঁছে দেন। আজকের যে বিষয়টি আমরা রেখেছি, যেটা হলো আমরা সবসময় তো একটু পুত্র সন্তান সবাই চাই, কারণ কন্যা সন্তানের থেকে পুত্র সন্তানের চাহিদাটা বাবা মা সবাই চায়, আত্মীয় পরিজন, কিন্তু আমরা সেটা জানবো। কন্যা তো অবশ্যই থাকছেই, তার সঙ্গে আজকে কিন্তু আমাদের যেটা নিয়ে আলোচনা থাকবে, পুত্র সন্তান কাদের ক্ষেত্রে হয় আমরা জানবো। তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? সোদপুর থেকে বলছি। সোদপুর থেকে। 11 জুলাই। আচ্ছা, কার বিষয়ে জানবেন আপনি? আমার বলুন তাহলে আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। নাম হচ্ছে শরণাথ তেমানি। আচ্ছা, বলুন শর্মাদি। 11 জুলাই 1964। 64? হ্যাঁ। সময়টা বলতে হবে দিদি। সকাল 8:55। সকাল 8:55। জন্মস্থান কোথায়? সোদপুর। আচ্ছা আচ্ছা। আমি তোমার শরীরের ব্যাপারে জানবো, আমার বাকি জীবনটা কেমন কাটবে, শরীরটা। আচ্ছা, কাউকে দেখানো হয়েছে? কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? অনেকদিন আগে ম্যাডাম একবার দেখিয়েছি। আচ্ছা, শনিবারে জন্ম তো আপনার? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো বাংলা নতুন বছরের প্রথম হচ্ছে আপনাকে অনেক শুভেচ্ছা রইল। হ্যাঁ, হ্যাঁ, আপনার নতুন বছরে যেন শরীর, স্বাস্থ্য, অর্থনৈতিক সমস্ত কিছু যেন ভালো থাকে এবং আপনার পরিবারের জন্য সবাই ভালো থাকেন। হ্যাঁ, তো আপনার সিংহ লগ্ন এবং কর্কট রাশি, আর দশা পিরিয়ড চলছে মঙ্গলের মহাদশা এবং শনির অন্তর্দশা। মঙ্গলের মহাদশা, শনির অন্তর্দশা। এখন সিংহ লগ্নের সপ্তমে শনি বসে আছে এবং মঙ্গল বসে আছে দশমে। মঙ্গল দশমে শুক্র যুক্ত হয়ে বসে আছে। দেখুন, সিংহ লগ্নের ক্ষেত্রে শনি হচ্ছে মারক গ্রহ। এই শনির মারক গ্রহ থাকার জন্য কি হবে, যেহেতু বর্তমান সময় শনি কিন্তু অষ্টমে বসে আছে, এখন এক তো আপনার লগ্ন থেকে ঢাইয়া পড়েছে, কিন্তু রাশি থেকে ঢাইয়াটা কেটেছে। কোনো কারণে পেছনে প্রায় 2 থেকে 2.5 বছর ধরে এমনিতেই খুব শরীরে ব্যথা বেদনা খুব ভুগছেন, তাই তো? হ্যাঁ, শরীরটা যেন কোনো দিক থেকে যেন ভালো যাচ্ছে না, ভালো কাজ করেও কিন্তু নাম পাচ্ছি না,
সম্মান পাচ্ছি না, সংসারের জন্য খাটলাম সেখানেও কিন্তু সম্মান পাচ্ছি না, বা সন্তানের ক্ষেত্র থেকেও যে সেরকম কিছু উজ্জ্বল ব্যাপার সেটাও দেখতে পাচ্ছি না, তাই তো? না না না। হ্যাঁ, তো কতদিন চলবে স্যার? দেখুন এখন ঘটনা হচ্ছে যে আপনার মঙ্গলের মহাদশা, শনির অন্তর্দশা, আমি যেটা দেখেছি আপনার সেপ্টেম্বর পর্যন্ত, 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত শারীরিক যে কষ্টটা এটা কিন্তু খুব বেশি দেখাচ্ছে। এরপর কি বাড়ি গাড়ি ইনকাম হবে? দেখুন আপনার ক্ষেত্রে চতুর্থপতি, কি বলছেন, বাড়ি গাড়ি? হ্যাঁ হ্যাঁ, চতুর্থপতি আপনার দশমে বসে চতুর্থে দৃষ্টি দিচ্ছে, এটা বাড়ির ক্ষেত্রে প্রচন্ড ভালো এবং গাড়ির ক্ষেত্রেও প্রচন্ড ভালো। গোচরে আপনার মঙ্গল বর্তমান সময় কর্কট রাশিতে নিচস্থ চলছে, এই মঙ্গলটা সরে গেলে আপনার পক্ষে অনেকটা বেটার হবে, বুঝতে পারছেন? অতএব মোটামুটি আমি যতটুকু দেখতে পাচ্ছি ওভারঅল আপনার সেপ্টেম্বরের পর থেকে কিন্তু জায়গাটা অনেক ভালো থাকবে, সেপ্টেম্বরের পর থেকে কিন্তু অনেক ভালো থাকবে। তবে আপনাকে আমি বলে দিচ্ছি রবির প্রতিকার নেবেন, যেহেতু জন্মকুণ্ডলিতে রবি রাহুর গ্রহণ দোষ করে বসে আছে জন্মকালীন, সেখানে রবির প্রতিকার নেবেন এবং শনিবার দিনটা নিরামিষ খাওয়ার চেষ্টা করুন, এটা করলে আপনার পক্ষে better। হ্যাঁ, তেলবিহীন খাবার খাবেন, তেলবিহীন, নিরামিষ খান কিন্তু তেল খান, তাই তো? হ্যাঁ, তেল খান, তেলবিহীন খান। দিদিভাই একটা কাজ করুন, আপনি তো মনে হয় সোদপুরে থাকেন, হ্যাঁ সোদপুরে থাকেন, তো আপনার দক্ষিণেশ্বরটা কাছে হবে, ব্যারাকপুরও কাছে হবে, আপনি চলে আসুন। অনেক বিষয় কিন্তু জানার রয়েছে, এখন আপনি অনেক কিছু সমস্যা রয়েছে, কিন্তু সেই সমস্যা মুক্ত যদি জীবন চান তাহলে কিন্তু স্যারের সান্নিধ্যে আসতে হবে। আপনি বুধবার দিন যেমন আপনি পেয়ে যাচ্ছেন হাওড়া ময়দানে পাচ্ছেন, ব্যারাকপুরে পাচ্ছেন, আমাদের দক্ষিণেশ্বরে পেয়ে যাচ্ছেন, আপনি একটু যোগাযোগ করে প্লিজ চলে আসুন। শুধু জানলে হবে না, জেনেছেন ঠিক আছে, কিন্তু সেটা প্রতিকারটা নিতে হবে। রবি ভীষণ ভাবে কিন্তু নিচস্থ রয়েছে, লগ্নপতিকে স্ট্রং করতে হবে, তবে শরীরটা আপনার ইমিউনিটি পাওয়ারকে যেমন গ্রোথ করলে যেমন শরীরে ভাইরাস কম হয়, সেরকম লগ্নপতিকে আপনাকে স্ট্রং করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ দিদি। আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি, আপনারা বুকিং করে চলে আসুন 9564893067। স্যার আজকে যে আমাদের আলোচনা গ্রহগত কি কি কালেকশন থাকলে জাতক জাতিকার এই ক্ষেত্রে আমি বলবো যে পুত্র সন্তান সে লাভ করবে। দেখুন আমরা প্রত্যেকদিনই দর্শক বন্ধু আপনারা জানেন যে আমি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, কখনো তন্ত্র নিয়ে, কখনো হস্তরেখা নিয়ে, কখনো বাস্তু নিয়ে, কখনো দেখবেন কোন রকম আধ্যাত্মিক পরামর্শ নিয়ে, বা কখনো দেখবেন জ্যোতিষশাস্ত্র তো আছে, কখনো সংখ্যাতত্ত্ব নিয়ে। কিন্তু আজকে একটু মানে জ্যোতিষের সঙ্গে আঙ্গাঙ্গিকভাবে জড়িত, তা সত্ত্বেও আমরা অনেক সময় এই যে প্রত্যেকে দেখবেন মানে ধরুন পুত্র সন্তান চাই, অনেকে দেখুন কন্যা সন্তানকে চাই না তা নয়, কিন্তু তার সংখ্যা খুব কম। হ্যাঁ, কিন্তু দেখা যায় কি মানে কন্যা সন্তান হয়ে গেলে কি আর ফেলে দেবো, সেটা তো করি না, কিন্তু ভালোবাসি, আমরা আশা করি পুত্র সন্তান হয়। এটা কেন হয়? এবং আমরা কন্যাকেও যে আমরা অনেক সময় ধরুন অনেক ফ্যামিলিতে নেগলেক্টও করে, তো আজকে তার যে মেন রহস্য যেটা, সেটা কিন্তু শাস্ত্রীয় মতে কিন্তু আমি উন্মোচন করব। দর্শক বন্ধু, আমরা পুত্রের যে জন্ম কেন হয় সেটার জন্য বলছি, আগে বলে দিই, একটা বলে দিই, পুত্র হচ্ছে পিতার দ্বিতীয় জন্ম। শাস্ত্রে বলছে পুত্র হচ্ছে পিতার দ্বিতীয় জন্ম। আচ্ছা দেখে নিন আগে। আচ্ছা ফোনটা আমি নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? বাগুইঘাটি থেকে। আপনাকেও শুভ নববর্ষ। বলুন কার বিষয় জানবেন? মেয়ের বিষয়। তাহলে মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলতে হবে। 14 নভেম্বর 1997, দুপুর 1:07। দুপুর 1:07। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতায়। আচ্ছা, কি বিষয় জানবেন মেয়ের? মেয়ের কি শুক্রবারে জন্ম? হ্যাঁ। কুম্ভ লগ্ন এবং মেষ রাশি, দশা পিরিয়ড চলছে রাহুর মহাদশা এবং অন্তর্দশা রাহু। এখন কুম্ভ লগ্নের ক্ষেত্রে রাহু বসে আছে 7th হাউসে, এটা বিবাহিত জীবনের ক্ষেত্রে মোটেও ভালো বলবো না। এবং সপ্তমপতি বসে আছে আপনার কোথায় বসে আছে? অষ্টম নবমে নিচস্থ অবস্থায়। এটা বিবাহিত জীবনের পক্ষে প্রথম হচ্ছে খুব একটা ভালো বলবো না। আর লগ্নের 2nd হাউসে শনি মীন রাশিতে গমন করেছে, যার ফলে শনির 7.5 লেগেছে। এই শনির 7.5 এবং তার সঙ্গে 7th হাউসের রাহুর যে ভাইব্রেশন, সেটা কিন্তু এবং সপ্তমপতি নিচস্থ অবস্থায় থাকা বিবাহিত জীবনের ক্ষেত্রে মোটেও আমি ভালো দেখছি না। এবং তারপর তার সঙ্গে আজকে বৃহস্পতি জন্মকালীন নিচস্থ। একটি মেয়ে নতুন পরিবার পায়, সে পরিবারের অধিপতি বৃহস্পতি দ্বাদশের নিচস্থ অবস্থায় বসে আছে, এটাও কিন্তু তার সাংসারিক জীবনের ক্ষেত্রে খুব একটা ভালো নয়। আরেকটি জিনিস আমি জানতে চেষ্টা করেছেন যে
আমার মেয়ের কেরিয়ার কি হবে, মানে চাকরি বাকরি, তাই তো? হ্যালো, হ্যাঁ চাকরি বাকরি তো আপনি আপনি মেয়েকে বলুন যে চাকরি বাকরির ক্ষেত্রে কিন্তু খুব ভালো যোগ আছে। ওকে বলুন কোন রকম ব্যাংকিং সেক্টর বা স্কুল, হ্যাঁ, কলেজ, এই ধরনের কোনো পরীক্ষা দিতে, তাহলে কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। তার সত্ত্বেও বলবো আপনাকে, যেহেতু শনির সাড়ে পড়ে গেছে, সেই কারণেই আমি বলবো যে শনির সাড়ে যেন গার্ড দেয়, এবং তার সঙ্গে সঙ্গে ওর যে উপাচারগুলো সেগুলো কিন্তু আপনি করতে বলুন। তাহলে দেখবেন ওর এই যে বৈবাহিক জীবন, মানে আগামী যে বৈবাহিক জীবন যদি করাতে চায় সেটার ক্ষেত্রে এবং কর্মের ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রে কিন্তু ওর জীবনে সাফল্য লাভ করবে। আরেকটা জিনিস বলে দিচ্ছি, যেহেতু শনির সাড়ে চলছে, কোনোভাবে কোনো রিলেশন বা কোনো রকম বৈবাহিক জীবন মানে তৈরি হওয়ার জন্য যে কোনো সম্বন্ধ আসে, তাহলে খুব ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে আপনি বিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তার সঙ্গে জোটক করবেন, তাহলে কিন্তু মোটামুটি ঠিক থাকবে। না হলে কিন্তু 7.5 মাঝখানে বিয়ে দিতে গেলে অনেক চিন্তা ভাবনা করে অনেক দেখে দিতে হবে, নাহলে জীবনে কিন্তু ভুল হবে এবং যেটা কিন্তু সাংসারিক জীবনকে খারাপ করবে। ঠিক আছে? চাকরিটা এই বছরের মধ্যে কি? হ্যাঁ, চাকরি দেখুন, চাকরি এখন মেষ রাশি যেহেতু 7.5 আছে, তো সুযোগ আসবে অনেক, চাকরির সুযোগও খুব ভালো আছে। কিন্তু যেহেতু শনি হচ্ছে কি বাধা করক গ্রহ, সেখানে কোনো কারণে যাতে বাধা না হয়ে যায়, সেখানে শনি 7.5কে গার্ড দিতে হবে। ঠিক আছে, এটাকে গার্ড দিন। এটা ইমিডিয়েট কিন্তু এই কাজটা করতে হবে। তার জন্য কিন্তু আপনাকে আসতে হবে বাগুইহাটি। যখন আপনি থাকেন, ব্যারাকপুরে আসতে পারেন, দক্ষিণেশ্বরে আসতে পারেন, এই জায়গাগুলো আপনার জন্য। আরেকটা জিনিস, মানে ইনার আরেকটা জিনিস, যদি কোনো কারণে দেখা যায় যে মেয়ে কোনো কারণে প্রাইভেট ফার্মে চাকরি করছে, তাহলে বলবেন যে ও যেন চাকরিটাকে চেঞ্জ না করে। তাহলে চাকরি চেঞ্জ করে দিলে, শনি 7.5 চাকরি চেঞ্জ করে দিলে কিন্তু চাকরি পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। সেই কারণে বলছি যে ভালো করে প্রিপারেশন নিয়ে, এটা ফিজিক্যাল দিক এবং কেরিয়ার দিক দুটো জায়গাটাকে হ্যাম্পার করবে। সেই কারণে বলছি আগে শনি 7.5কে গার্ড দেওয়ার চেষ্টা করুন। বিবাহের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস। তো দর্শক বন্ধু, যে বিষয় যে বিষয় নিয়ে বলছিলাম, পুত্র হচ্ছে পিতার দ্বিতীয় জন্ম বলা হয়, এবং পুত্রের ধর্ম হচ্ছে পিতা বা মাতার দেখাশোনা করা, এবং পিতার মৃত্যুর পরে পরিবারকে লক্ষ্য রাখা কিন্তু পুত্রের কর্তব্য। যে কারণে আমরা মানে পুত্র চাই, এবং পুত্র কি করে না, পিতার যে বংশ, সেই বংশকে কিন্তু রক্ষা করে। আরেকটা জিনিস দর্শক বন্ধু, এটা হচ্ছে শাস্ত্র মতে বলে যে যদি পিতার পূর্বজন্মে কোনো রকম ঋণ থাকে, তাহলে সেই ঋণকে পরিশোধ করবার জন্য কিন্তু পুত্রের জন্ম হয়। এটা আপনি চাইলেও কিন্তু হবে না। যদি কোনো কারণে মানে পিতার যদি কোনো কারণে ঋণ না থাকে, তাহলে কিন্তু কন্যা সন্তান জন্ম হয়, এবং সেই কন্যা সন্তানকে বিয়ে দেওয়ার পরে তার পিতা কিন্তু মহাপুণ্য লাভ করে। তার মানে কন্যা সন্তান হওয়াটা কিন্তু পিতার পক্ষে অনেক পুণ্যের ব্যাপার। লক্ষ্মী আসা ঘরে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, শুভ নববর্ষ। নতুন বছর সবাই দারুণ বলছে, কিন্তু দারুণ বলছে। বলছি হয়তো বললাম বলেছি, আমার হুগলিতে যদি কোনো চেম্বার হয় আমি যেতে ইচ্ছে ছিল, কাঠি থেকে চেম্বার পাচ্ছি না। হ্যালো, বড় ইচ্ছে, দারুণ বলছে। কিন্তু আমি মানে যদি হয় দেখি আমি একটু একটু অন্যভাবে টাকা পাই, যেমন ওইটা করা হচ্ছে, ওইটা হয়তো অন্য কয়েকটা বলবো। কোথায় কোথায় আপনি কোন চেম্বারে কথা বলছেন? কাঠিতে সকলের সুবিধা হয়? হ্যাঁ, মানে কাছে পেলে সুবিধা তো, হুগলিতে কথা বলছেন? আচ্ছা, জায়গাটা এক্সাক্ট বলুন, কোন জায়গায়, কোন চেম্বার চাইছেন? আমার হুগলি তারকেশ্বর নয়, মানে আপনি পেয়ে দক্ষিণেশ্বরে পাবেন। দক্ষিণেশ্বরে, তারকেশ্বরে। হ্যালো, হ্যাঁ, দক্ষিণেশ্বরে পাবেন আপনি। 2রা জানুয়ারি, হ্যাঁ বলে যান। হ্যাঁ, 2রা জানুয়ারি 1969 রাত্রি 11টা। 1969 রাত্রি 11টা। আচ্ছা, রাত্রি 11টা। জন্মস্থান কোথায়? তারকেশ্বর, হুগলি। আচ্ছা, আপনি মানে তারকেশ্বরে চাইছেন চেম্বার, কিন্তু আপাতত এখন না না, উনি বললেন যে নিশ্চয় রাখার চেষ্টা করেন, মানে নিশ্চয়ই রাখবেন। দক্ষিণেশ্বরটা আপনার কাছাকাছি হবে, আপনি চলে আসুন। আপনার সোমবারে জন্ম? না, বৃহস্পতিবার। আচ্ছা, বৃহস্পতিবার জন্ম। আচ্ছা, 2রা জানুয়ারি। 2রা জানুয়ারি। ও, 1969। তাই তো? 69। হ্যাঁ, 69। হ্যাঁ, আপনার, হ্যাঁ, আচ্ছা, আপনার কন্যা লগ্ন এবং মিথুন রাশি, তাই তো? হ্যালো, আপনার রাশি লগ্ন জানেন তো?
হ্যালো, কি বারে জন্ম? কি বারে জন্ম? হ্যাঁ, বৃহস্পতিবার জন্ম। আপনার কন্যা লগ্ন এবং মিথুন রাশি, দশা পিরিয়ড চলছে বুধের মহাদশা, শুক্রের অন্তর্দশা। এখন কন্যা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি লগ্নে, বৃহস্পতি এবং কেতু, সপ্তমে শনি রাহু বসে আছে, দ্বিতীয়ায় মঙ্গল এবং চতুর্থে রবি, পঞ্চমে বুধ এবং ষষ্ঠে শুক্র। দেখুন, লগ্নপতি ষষ্ঠে থাকলে, লগ্নপতি যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে থাকে, যদিও মিত্রের ক্ষেত্রে আছে, এখানে আপনার এফোর্টটাকে কমিয়ে দেবে। আপনার জীবনে সংঘর্ষ দেখাচ্ছে, মানে হট করে আপনি কোনো জিনিস পাবেন না। প্রত্যেকটা জিনিসের মধ্যে বাধা থাকবে এবং প্রত্যেকটা জিনিস করতে গেলে দেরি হবে, লেট করাবে। জীবনে একাধিকবার শত্রুতার সম্মুখীন, একাধিকবার দেখবেন ঋণের সম্মুখীন। বুঝতে পারছেন? সেটা কি হচ্ছে? হ্যাঁ, এবং দেখুন, হ্যাঁ, এবং দেখুন এই শনি রাহু 7th হাউসে আছে এবং বৃহস্পতিকে দৃষ্টি দিচ্ছে লগ্নে। বৃহস্পতি, দেখুন আপনি যেভাবে স্বাধীন চেতা, স্পষ্ট বক্তা, ভালোকে ভালো বলেন, খারাপকে খারাপ বলেন, ঠিক আছে, কিন্তু তার সত্ত্বেও দেখা যাচ্ছে জীবনে আপনার প্রবল সংঘর্ষ আসছে, অর্থনৈতিক জায়গাটাও খুব ডিস্টার্বেন্স হচ্ছে, তাই তো? হ্যাঁ, স্পেসিফিক কি জানার আছে বলুন? আমার নিজের বাড়ি নেই, মানে বাবার পুরাতন বাড়িতে আছি, বাড়ি করার ইচ্ছা ছিল। আচ্ছা, দেখুন আপনার বাড়ির ক্ষেত্রে বলি, দেখুন চতুর্থপতি বৃহস্পতি লগ্নে আছে। দেখুন, এই যে গৃহ বা বাড়ি বা নিজে কিছু করব, এটা কিন্তু ছোট থেকেই আপনার মনের মধ্যে আছে। এটা কিন্তু আজ বলে নয় যে একটা নিজের একটা সুন্দর বাড়ি হবে, নিজের একটা সুন্দর গাড়ি হবে, এর স্বপ্ন কিন্তু আজকে এটা ছোট থেকেই আপনার মধ্যে আছে, তাই তো? হ্যাঁ, এবার দ্বাদশপতি বসে আছে আপনার 4th হাউসে। এখানে কোনো না কোনো ভাবে আপনার গন্ডগোল হচ্ছে। আমি আপনাকে বলবো যে যদি আপনি বাড়ি চান তাহলে একটি পোখরাজ পরে রাখুন। হ্যাঁ, পোখরাজ একটা পরে রাখুন। এটা আপনার কি করবে না, আপনার মানে আপনার কোন রকম কাজকর্মকেও প্রভাব সৃষ্টি করবে, বাড়ি, গাড়ি এবং সুখ। 4th হাউসকে সুখ নির্ভর করে, সুখটাকে আপনার ঠিক করবে, বুঝতে পারছেন? হ্যাঁ, এবং শত্রুতা ঝামেলাকে কাটাবে, সম্পত্তি তৈরিতেও সহায়তা করবে, আপনার পাওয়ার আপ করবে। তার জন্য কিন্তু আপনার কিন্তু একবার স্যারের কাছে আসতে হবে, কথা বলতে হবে। আপনি তারকেশ্বরে চাইছেন ঠিকই, কিন্তু সেটা যখন হবে অবশ্যই আমরা মাথায় রইল। আপনি হ্যাঁ, ওই তো দক্ষিণেশ্বরে আছে, দক্ষিণেশ্বরে আপনি চলে আসুন, ঠিক আছে? বুধবার দিন দক্ষিণেশ্বরে পাচ্ছেন। আমি যদি অনলাইনে করবেন, আমি প্রোগ্রামের পরে ফোন করুন, বুকিং নাম্বার। একটা কাজ করুন, ওই প্রোগ্রামের পরে আপনি ফোন করুন। অনলাইনে প্রেডিকশনের ব্যবস্থা তিনি রেখেছেন। আমি একটু জায়গাগুলো বলে দিচ্ছি। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে আপনারা পেয়ে যাচ্ছেন, এছাড়া খড়গপুরে পাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন, রাসবিহারীতে পাচ্ছেন, দক্ষিণ কলকাতার শিয়ালদহে পাচ্ছেন, কালীঘাটে পাচ্ছেন, এছাড়া দুর্গাপুরে পাচ্ছেন এবং দক্ষিণেশ্বরে পেয়ে যাচ্ছেন বন্ধুরা, ব্যারাকপুরেও পেয়ে যাচ্ছেন এবং রাসবিহারীতে। এই জায়গাগুলো আপনাদের জন্য রয়েছেন তিনি। একটু আপনাদের কষ্ট করে আসতে হবে, আর যারা আসতে পারছেন না তাদের ক্ষেত্রে কিন্তু অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা তিনি রেখেছেন। যদি মনে করেন প্রতিকার দিতে হবে, সেটা কিন্তু আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে এবং সেটা কুরিয়ার সার্ভিস বা ডাকযোগের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। প্লিজ আপনারা কিন্তু বসে থাকবেন। এই যে সমস্যাগুলো রয়েছে, সমস্যা থেকে কিভাবে সমাধান পাওয়া যায়, একজন অভিজ্ঞ মানুষের সান্নিধ্যে আসতে হবে। শ্রী শান্তমন চক্রবর্তী মহাশয় সেইভাবেই কিন্তু আপনাদের নানানভাবে গাইডলাইন্স গুলো দিচ্ছেন এবং কিভাবে সঠিক প্রতিকারের মাধ্যমে আপনারা একদম সুন্দর একটা জীবনকে অতিবাহিত করতে পারবেন। নতুন বছর পড়ে গেছে, সময়টাকে প্লিজ নষ্ট করবেন না। আর কিলক তন্ত্র বলে তার একটা নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, সেখানে কিন্তু জ্যোতিষ এবং তন্ত্র নিয়ে কিন্তু বিশদভাবে আলোচনা হয়। যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আর একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাম, স্যারকেও নমস্কার। শুভ নববর্ষ আপনাকে। শুভ নববর্ষ। বলুন, কার বিষয়ে জানবেন, কোথা থেকে ফোন করছেন? আমার সম্পর্কে জানবো। বলুন দিদি ভাই, বলুন। নাম, জন্ম তারিখ? 16/11/1980। আচ্ছা, সময়টা বলুন। দুপুর 3টে। দুপুর 3টে। জন্মস্থান? কাঁথি, কোনটাই? আচ্ছা, কাঁথি। আচ্ছা আচ্ছা, কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? না না না। আচ্ছা, ভালো লাগে অনুষ্ঠান? স্যার অনুষ্ঠান? হ্যাঁ, তারা খুব ভালো লাগে, সুন্দর করে ভেঙে ভেঙে বলে দেয়। বাহ। আচ্ছা, আপনার এটা দেখে নি, রবিবারে জন্ম তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মীন লগ্ন এবং কুম্ভ রাশি। আর দশা পিরিয়ড চলছে শনির মহাদশা এবং অন্তর্দশা রাহু। শনির মহাদশা, অন্তর্দশা রাহু। দেখুন, এখন মীন লগ্নের ক্ষেত্রে লগ্নে একাধিক গ্রহ বসে আছে এবং আপনার কুম্ভ রাশি শনির 7.5 চলছে। এই 7.5 পেছনে বেশ কিছুদিন ধরে চলছে, যেটা আপনার জীবনের ক্ষেত্রে একটা প্রভাব সৃষ্টি করছে।
কোনো জিনিসটাই যেন ভালো লাগছে না, না মন, না শরীর, না অর্থনৈতিক কোনো জায়গাটাই কিন্তু আপনার ভালো লাগছে না। এখনো পর্যন্ত সেই রেস্টে কিন্তু চলছে, তাই তো? সেটা কি হচ্ছে? আচ্ছা আচ্ছা, বাহ, এবং দেখুন আপনার এই পজিশনটা থাকবে আপনার 2026 সালের কিন্তু ডিসেম্বর পর্যন্ত, 2026 সালের ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই পজিশনটা থাকবে, যেটা জীবনের ক্ষেত্রে সমস্ত দিক থেকে যেন একটা প্রবলেম সৃষ্টি করছে, সাংসারিক জীবনটাকেও প্রবলেম সৃষ্টি করেছে, তাই তো? হ্যাঁ, কি জানতে চাচ্ছেন, স্পেসিফিক কি জানতে চাচ্ছেন? বলছি দাদা, আমি 15-16 বছর ডাক্তার দেখেছি, আমার কিছুতেই সেকেন্ড ইস্যু হলো না কেন? দেখুন আপনার বলে দিচ্ছি, দেখুন 2, 3, 4, দেখুন একটা জিনিস মনে রাখুন, পঞ্চমের রাহু থাকলে কি হয়, সন্তানের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে এবং সন্তানকে আসতে দেয় না, ঠিক আছে? সন্তানকে মিসক্যারেজ করায়, অনেক সময় সন্তান হয়েও চলে যায়, এটা পঞ্চমে রাহুর জন্য হয়েছে। এটাকে একটু প্রোটেকশন করলে কিন্তু আপনার জায়গাটা ঠিক হবে। আরেকটা জিনিস হচ্ছে জন্মকালীন শুক্র নিচস্থ অবস্থায় আছে, যেটা আপনার হরমোনাল গ্রোথকে কমিয়ে রেখেছে, যেটা সন্তান আসার ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে, তাই তো? ডাক্তার তো তাই বলছে। হরমোনের সমস্যা। হ্যাঁ, ডাক্তার বলছে তো তাই। হ্যাঁ, ঠিক আছে। আমি কন্টাইতে, আপনি কন্টাই থাকেন তো, আপনার দক্ষিণেশ্বরটা কাছাকাছি। না, দক্ষিণেশ্বর কন্টাইতে তো আমি বসি, কাঁথিতে। হ্যাঁ, কন্টাই বা কাঁথিতেও কিন্তু আমি সেন্ট্রাল বাস স্ট্যান্ডের ওখানে প্রতীক্ষা লজে বসি। আপনি একবার বুকিং করে চলে আসুন, আপনার প্রোগ্রামে পরে ফোন করুন, ঠিক আছে? যে বিষয়ে বলতে যাচ্ছিলাম। আচ্ছা, আপনি চলে আসুন, ফোন নাম্বারটা একটু লিখে রাখুন, নোট করে রাখুন, 9564893067। স্যারকে কিন্তু কাঁথি বা কন্টাইও আপনারা পেয়ে যাচ্ছেন, সব জায়গায় তিনি সারা ভারতবর্ষ জুড়ে রয়েছেন। আপনাদের শুধু একটু আসাটা, কষ্ট করে আসতে হবে, আর যারা আসতে পারছেন না অনলাইন প্রেডিকশনের ব্যবস্থাও তিনি রেখেছেন। আচ্ছা, আরেকটা বিষয়, ওটা একটা হলো, আরেকটা বিষয় বলবো দর্শক বন্ধু, যদি জন্মকুণ্ডলিতে পিশাচ যোগ কিভাবে তৈরি হয়, যদি জন্মকুণ্ডলিতে রাহু, শনি এবং কেতু যদি এক ঘরে থাকে, এটাকে বলে পিশাচ যোগ বা ঘাতক যোগ। কেন ঘাতক যোগ বলে দর্শক বন্ধু? অনেক সময় এই যোগ থাকলে যদি আপনি অর্থ প্রচন্ড ইনকাম করতে চেষ্টা করেন, সেখানে কিন্তু বাধা সৃষ্টি করবে। এবং আপনার দেখা যায় কি, আপনার দুটো গ্রহ, একটি গ্রহ, এই দুটো গ্রহে শুষ্কতা নিয়ে আসে, একটি কেতু নিয়ে আসে সন্ন্যাস, আর শনি নিয়ে আসে সেপারেশন। অর্থাৎ দুটো গ্রহকে যদি আপনি কম্বাইন করে যদি আধ্যাত্মিক দিকে যান, তাহলে অর্থনৈতিক জায়গা ঠিক থাকবে। শুধু যদি অর্থনৈতিক দিকে যান, আপনার কিন্তু দারিদ্র্য ভোগ করতে হতে পারে বা পিশাচ যোগ কিন্তু হতে পারে। খুব তাড়াতাড়ি বলতে হবে। শুভ নববর্ষ, বলুন। 2008 20 সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা 6:46। 20 সেপ্টেম্বর সন্ধ্যে 6:46। 6:46। কার বিষয় জানছেন আপনি? আমার মেয়ের সম্বন্ধে জানি। জন্মস্থান কোথায়? জন্মস্থান ডায়মন্ড। কি জানবেন, কি বিষয় জানবেন? মেয়ে মাধ্যমিক দিয়েছে, তা ও ইঞ্জিনিয়ারিং লাইনে গেলে কি ভালো হবে? শনিবারে জন্ম তো, মেয়ে শনিবারে জন্ম, শুনুন, মীন লগ্ন এবং বৃষ রাশি। মেয়ের কিন্তু ইঞ্জিনিয়ারিং লাইন কিন্তু 100% ঠিক আছে। মেয়ের ইঞ্জিনিয়ারিং লাইন 100% ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনি নিঃসন্দেহে পড়াতে পারেন। এবং মেয়ের হায়ার এডুকেশনের যোগ খুব ভালো আছে, ঠিক আছে? এর জন্য আমি যতটুকু দেখেছি এই মুহূর্তে কোনো প্রতিকারের দরকার নেই। শুধু একটা জিনিস আমি যেটা লক্ষ্য করে দেখলাম, যেহেতু শনি জন্মকালীন দগ্ধ, শনি কিন্তু ইঞ্জিনিয়ারিং লাইনটাকে, চন্দ্র, শনি এবং শুক্র এগুলোকে ইঞ্জিনিয়ারিং লাইনকে এফেক্ট করে, সেখানে কিন্তু প্রবলেম আছে। এটা একটু দেখিয়ে নেবেন আমাকে। হ্যাঁ, ফোন নাম্বারটা একটু লিখে রাখুন, একটু ফোন নাম্বারটা আপনি নোট করে রাখুন, 9564893067। কনসালটেন্সিটাও ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। আমি বুধবার দিন আবার কিন্তু আমরা 10:55 লাইভ অনুষ্ঠানে ফিরে আসছি। এছাড়া শনিবার দিন কিন্তু বিকেল 5টায় আবার আমরা লাইভ নিয়ে ফিরে আসছি, অবশ্যই আরেকটি নতুন টপিক নিয়ে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আজই কিন্তু সকলে ভালো, সবাই ভালো, নমস্কার।